আমানতু বিল্লাহ। মুআজ্জাজ মুকাররম আমার প্রাণ প্রিয় মুসল্লি ভাইরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা দরকার, যে মালিক আপনাকে আমাকে বড় আদর করে ভালোবেসে পবিত্র জুমার দিনে ফিতনা ফাসাদ থেকে ফারেক করে মুক্ত রেখে মালিকের কুদরতি পায়ে সিজদা করবার লক্ষ্যে জুমার দিনে জুমার নামাজ আদায়ের পূর্বে নিজেকে পরিশোধন করার লক্ষ্যে কিছু আলোচনা শুনব এবং আমল করব ইনশাআল্লাহ। এই নিয়তে যে মালিক আগে বাগে সবাইকে মসজিদে আসার তৌফিক দান করেছেন, হৃদয়ের সবটুকু ভালোবাসা ঢেলে দিয়ে সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকে 10:38 আমি জুমার বয়ান দেখতেছিলাম। ঠিক সেই সময় আমার বড় ভাইজান তিনি ফোন করলেন একটা মাহফিল সংক্রান্ত আলোচনা নিয়ে লালমনিরহাট। সেখানে 30 তারিখ ডিসেম্বরের মাহফিল লালমনিরহাট দাওয়াত রেখেছি। সেই সংক্রান্ত আলোচনা করতে না করতেই হঠাৎ করে একটু ঝাঁকি মার। আমি চিন্তা করলাম প্রাথমিক কোনো জিন্নাতের কোনো সমস্যা আছে কিনা রুমের ভিতরে। সাথে সাথেই খুব জোরে সুরে নড়তে লাগলো রুম এবং মসজিদ। আমি তখন মসজিদের রুমে বসা, আমার সামনে ডায়েরি এবং কিতাব। হঠাৎ করে আমি পড়ছিলাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাই বললেন কি হলো? আমি বললাম ভাইজান ভূমিকম্প হয়েছে। এটা বলেই ফোনটা কেটে দিলাম। তাকিয়ে দেখলাম বাহির থেকে চেঁচামেচির আওয়াজ, মহিলাদের চিল্লাচিল্লির আওয়াজ, বাচ্চাদের চিল্লাচিল্লির আওয়াজ। বুঝার বাকি ছিল না এটা আসলেই ভূমিকম্পই হয়েছে। বাসায় ফোন দিলাম, বাচ্চার মা বলল হ্যাঁ বিশাল ভূমিকম্প হয়েছে। আমার বড় ভাই আবার আমাকে ফোন দিলেন। তিনি বললেন তুমি কি জানো আমি কোথায়? আমি বললাম না ভাই আমি তো জানি না। তিনি বললেন আমি তো শরীয়তপুর জামিয়া ইসলামিয়া লাকারতা মাদ্রাসায় অবস্থান করছি। আমার ভাই বললেন, আমি বললাম সেখানেও কি ভূমিকম্প হয়েছে? তিনি বললেন হ্যাঁ এখানেও কঠিন ভাবে ভূমিকম্প হয়েছে। আমি চিন্তা করলাম সারা বাংলাদেশে একই সময়ে একই টাইমে যিনি ভূমিকম্প দিয়েছেন তিনি কে? আরো জোরে সুরে বলতে হবে তিনি কে? আমার আলোচ্য বিষয় পরিবর্তন করে সময়ের চাহিদা অনুপাতে আমি আমার আলোচনার বিষয় নির্ধারণ করলাম ভূমিকম্প কেন হয়। সুতরাং আজকের জুমার আলোচনা হবে ভূমিকম্প কেন হয়, কি কি কারণে ভূমিকম্প হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে কুরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে দিল থেকে আমলের নিয়তে শোনার মতো তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে 21 নম্বর পারা সূরাতুর রুমের 41 নম্বর আয়াতের মধ্যে খুব সুন্দরভাবে তিনি আমাদেরকে বলে দিয়েছেন কেন পৃথিবীতে ঘূর্ণিঝড় হয়, কেন পৃথিবীতে ঝঞ্ঝা বায়ু হয়, কেন পৃথিবীতে ভূমিকম্প হয়, কেন পৃথিবীতে ভূমিধস হয়, কেন পৃথিবীতে করোনা হয়, কেন পৃথিবীতে সর্বদিক থেকে আকাশের মুসিবত
জমিন থেকে জমিনের মুসিবত, বাতাসের মাধ্যমে বিভিন্ন মুসিবত আমাদেরকে কেন গ্রাস করে? এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিয়েছেন। বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকে যদি আমি আমার মুসলমান সন্তানদেরকে বলি, হে মুসলমান যুবক, মুসলিম যুবক, তুমি সারা পৃথিবীর ওয়ার্ল্ডের 10 জন ভালো ভালো ফুটবলারের নাম বলো, তারা অপপটে বলে ফেলবে 10 জন ভালো ভালো ফুটবলারের নাম। কথা বলুন ঠিক কিনা? আজকে যদি আমি মুসলিম যুবককে জিজ্ঞেস করি, হে মুসলিম যুবক, তুমি সারা পৃথিবীর 10 জন ভালো ভালো ক্রিকেটারদের নাম বলে দাও, মুসলিম যুবক কিন্তু বলে ফেলবে। আমি যদি আজকে মুসলিম যুবককে জিজ্ঞেস করি, হে মুসলিম যুবক, তুমি বাংলাদেশের পৃথিবীর ভালো ভালো গায়ক গায়িকা 10 জন নর্তকীর নাম বলে দাও, সে অপকটে বলে দিবে পৃথিবীর সেই নর্তকীদের নাম সে অনায়াসে বলে ফেলতে পারবে। বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকে যদি আমার মুসলিম যুবককে আমি জিজ্ঞেস করে জানতে চাই, হে মুসলিম যুবক, তুমি যে 10 জন সাহাবী দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়, তুমি কি তাদের নাম বলতে পারবে? আপনারা কি বলেন, পারবে? আমরাই তো অনেকেই পারবো না, 2-1 জন ছাড়। কথা বলুন ঠিক কিনা? আমি যদি বলি, হে যুবক, আজকে আরবি মাসের কত তারিখ, তুমি কি বলতে পারবে? এটা কোন মাস, তুমি কি বলতে পারবে? যুবকের জবান চুপ হয়ে যাবে, সে কোনো কথা বলতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, ইসলাম মুসলমানের কৃষ্টি কালচার মুসলমানরা ভুলে গিয়ে ইহুদি এবং নাসারাদের কৃষ্টি কালচার তাহসিব তামাদ্দুনকে গ্রহণ করে তাদের ইতিহাস এবং ঐতিহ্যকে ভুলে গিয়েছে মুসলমান। আজকে মুসলমান নবীজির আদর্শ থেকে, ইসলামের সোনালী যুগ থেকে তারা হাঁটি হাঁটি পা পা করে সরে যাওয়ার কারণে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার আমাদেরকে গ্রাস করে নিচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, বিপর্যয়, ফিতনা, ফাসাদ ছড়িয়ে পড়েছে। যাহারাল ফাসাদ, ফিতনা, ফাসাদ এবং বিপর্যয় ছড়িয়ে পড়েছে, আযাব ও গজব ছড়িয়ে পড়েছে। আল্লাহ তাআলা বলেন, ফিল বাররি, স্থলভাগে যেমন ভাবে বিপদ আপদ ছড়িয়ে পড়েছে, জলভাগেও ছড়িয়ে পড়েছে। আরে কথা বলুন ঠিক কিনা? যেমন স্থলে তেমন পানিতেও বিপদ আর বিপদ ছড়িয়ে পড়েছে। আল্লাহ তাআলা বলেন, এটা অন্যের কারণে নয়, এটা একমাত্র বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, এটা তোমাদের কর্মের কারণেই হয়েছে। তোমাদের কৃতকর্মের কারণে জঞ্চা বায়ু হয়েছে, নার্গিস আর আইলা নামক ফিতনা এসেছে। তোমাদের কৃতকর্মের কারণে, তোমাদের কৃতকর্মের কারণে ভূমিধস হয়েছে। তোমাদের হাতের কামাই তোমরা অর্জন করেছো। ভূমিকম্প, আজকে 10:38 ভূমিকম্প, এটাও তোমাদের হাতের কামাই। কে বলেছেন? আরো জোরে বলুন। আল্লাহ পাক বলেছেন, বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের হাতের কামাই। আইদুন মানে হাত, ইয়াদুন মানে হাত,
নাস মানে মানুষ, মানুষের কৃতকর্মের কারণে আজকে বাংলার জমিনে ভূমিকম্প হয়েছে। কথা বলুন ঠিক কিনা?